ময়মনসিংহ বাজারে বেড়েছে সবজির সরবরাহ। একই সাথে সপ্তাহের ব্যবধানে কেজিতে 10 থেকে 15 টাকা সবজির দাম কমেছে। এটি বিস্তারিত জানতে ময়মনসিংহে মেছুয়া বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ। ইমতিয়াজ, জানাবেন যে বাজারে সবজির সরবরাহ দরদাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন? এর আগের সংযোগেও যেটা জানাচ্ছিলাম যে আজকে ময়মনসিংহের মেছুয়া বাজারের গত সপ্তাহের ব্যবধানে কিন্তু সব ধরনের সবজির সরবরাহ বেড়েছে এবং আকার প্রকার মানভেদে, বিশেষ করে শীতকালীন যে সবজিগুলো 10 থেকে 15 টাকা বা কোনো কোনো ক্ষেত্রে 20 টাকা 25 টাকা পর্যন্ত কিন্তু দাম কমেছে। সুতরাং সবজির বাজারে গত সপ্তাহ থেকে আজকে অনেকটাই স্বস্তি রয়েছে। আজকে যেহেতু শুক্রবার ছুটির দিন, আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর ক্রেতার সমাগম এবং বিভিন্ন সবজি যেহেতু আজকে একটু দাম কমেছে, সুতরাং সাধারণ মানুষ সবজি কিনছেও একটু গত সপ্তাহের তুলনায় বেশি। তবে টমেটো এবং গাজরের দামটা কিন্তু বেশ চড়া এখনও রয়েছে। আমরা বেশ কিছু সবজির দাম জানিয়ে দেওয়ার চেষ্টা করি। টমেটো বিক্রি হচ্ছে 120 টাকা, এটা আকার মান ভেদে আসলে বিক্রি হচ্ছে। এবং পাশাপাশি বেগুন দেখতে পাচ্ছি, বেগুন বিক্রি হচ্ছে 80 থেকে 85 টাকার মধ্যে। গত সপ্তাহে এরকমই দামই ছিল, কোনো কোনো ক্ষেত্রে 100 টাকা 90 টাকা পর্যন্ত ছিল। এবং শীতকালীন যে সবজিগুলো রয়েছে, ফুলকপি দেখতে পাচ্ছি, ফুলকপি বিক্রি হচ্ছে 55-60 টাকা এবং একটু ভালো মানের যে বেগুনগুলো সেগুলো বিক্রি হচ্ছে 80 টাকা করে। কাঁচামরিচ গত সপ্তাহেও 160 টাকা ছিল, এই সপ্তাহে 150-60 এর মধ্যেই রয়েছে। এবং পাশাপাশি করলা যদি বলি, করলা গত সপ্তাহের চেয়েও আরও 20 টাকা কমে আজকে করলা বিক্রি হচ্ছে 60 টাকা করে। তবে যেটা এর আগেও বলেছিলাম যে শিম গত সপ্তাহে 180 টাকা থাকলেও আজকে 100 টাকা কমে শিম বিক্রি হচ্ছে কেবল শুধুমাত্র 80 টাকা করে কেজি। এবং সেই সাথে আমরা বরবটি দেখতে পাচ্ছি, বরবটি বিক্রি হচ্ছে 50 টাকা করে, শসা বিক্রি হচ্ছে 40 টাকা করে, এটিও 10-15 টাকা করে কমেছে। এবং শীতকালীন যে লাউ রয়েছে সেগুলো 60-65-50 এরকম বিক্রি হচ্ছে। এবং সেই সাথে আমরা আরও সবজি দেখতে পাচ্ছি। আসলে আজকে গত সপ্তাহের ব্যবধানে অনেক সবজির সরবরাহ নতুন করে বেড়েছে। আমরা বিভিন্ন শাক দেখতে পাচ্ছি, মূলা শাক যেগুলো রয়েছে সেগুলো বিক্রি হচ্ছে 20 টাকা আটি। এবং ঢেঁড়স দেখতে পাচ্ছি আমরা, ঢেঁড়স বিক্রি হচ্ছে 60 টাকা করে, যেটা গত সপ্তাহেও 80 টাকা ছিল। এবং যেটা আগে বলছিলাম মূলা শাক প্রতি আটি বিক্রি হচ্ছে 20 টাকা থেকে 30 টাকা করে আটি। এবং ঝিঙে দেখতে পাচ্ছি, ঝিঙে বিক্রি হচ্ছে 45-50 টাকা, পেঁপে বিক্রি হচ্ছে 35-40। এবং সেই সাথে আরও যে সবজি, বিশেষ করে শাকসবজির আজকে সরবরাহটা অনেক আগের তুলনায় আমরা বেশি দেখছি। বিশেষ করে বিক্রেতারা যেটা বলছেন যে ময়মনসিংহের যে চরাঞ্চলগুলো রয়েছে, বুড়োচর, চরশিরতা, পরাণগঞ্জ, ভাঙামারি, চর নীলক্ষিয়া সহ উত্তরবঙ্গ থেকে যে সবজি সরবরাহগুলো বেড়েছে এবং যার কারণে সবজির দরদামও কিন্তু অনেকটা কমেছে। এবং বাঁধাকপি দেখতে পাচ্ছি আমরা, বাঁধাকপি বিক্রি হচ্ছে 50 থেকে 40 থেকে 45 টাকা পর্যন্ত। অন্যদিকে গাজরের দামটা কিন্তু বেশ চড়া রয়েছে, যেটা আগেও বলছিলাম টমেটো এবং গাজরের দামটা বেশি রয়েছে। প্রতি কেজি গাজর বিক্রি হচ্ছে 130 টাকা করে। এবং সেই সাথে চিচিঙ্গা রয়েছে, চিচিঙ্গা বিক্রি হচ্ছে 40 থেকে 45 টাকা। সব মিলিয়ে বলতে গেলে ময়মনসিংহে আজকে মেছুয়া বাজার খুচরা বাজারে রয়েছে। আমরা পাইকারি বাজারে আরও একটু কম ছিল, যেহেতু পাইকারি বাজারের একটু দামটা কম ছিল, সুতরাং খুচরা বাজারের দামটা কিছুটা স্বস্তি মিলেছে। সব মিলিয়ে ময়মনসিংহে খুচরা বাজারে সব ধরনের সবজির দামই কিন্তু একটি সহনীয় পর্যায়ে রয়েছে গত সপ্তাহের ব্যবধান। এবং শীতকাল যেহেতু রয়েছে, যত দিন যাবে সবজির দামটা আর একটু কমে আসবে বলে বিক্রেতারা আমাদেরকে বলছেন। সব মিলিয়ে এই ছিল ময়মনসিংহ থেকে সবশেষ। ময়মনসিংহের মেছুয়া বাজার থেকে যুক্ত ছিলেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ। এবার জানবো রাজধানীর বাজার পরিস্থিতি। আবহাওয়া কিছুটা গরম থাকলেও শীতের